জমিও বিক্রি হয়ে গিয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল। ঝাড়গ্রামের সাঁকরাইলে পাথরা গ্রাম পঞ্চায়েত, এখানকার বাঁকড়ায় ভুয়ো নথি তৈরি করে বিঘার পর বিঘা জমি দখল, তারপর সেই জমি বিক্রি। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল আগেই, এখানেই শেষ নয়, এবার বাঁকড়ায় সরকারি কর্মতীর্থের জমিও বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঝাড়গ্রামে পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক বৈষ্ণব, তার বাড়ি বাঁকড়ায়। অভিযোগ সেই জমিও বিক্রি হয়ে গিয়েছে, অথচ তিনি জানতেই পারেননি। হ্যাঁ, আমারও জমি চলে গিয়েছে, চুনপাড়া তো গেছেই, সেই সঙ্গে আমারটাও কি করে জাল করলো, এটাই একটা বড় প্রশ্ন আমার। আমার পাশের জমিটিও রেকর্ডেড, উনি চেক করে দেখেছেন ওনার চলে গেছে। সরকারি কর্মতীর্থ, তো সেটা আমরা কি বেঁচে দিয়েছে? দেখুন, কাগজপত্র না দেখলে তো আমরা কিছু বলতে পারি না, শুনেছি ওটাও বেঁচে দিয়েছে। পাথরা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে বাঁকড়া, এখানে প্রায় 400 একর জমি দখলের অভিযোগ। মালিকরা কিছু জানেনই না, অথচ তাদের জমি বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ, ভুয়ো কাগজপত্র তৈরি করে প্রায় 125 জনের জমি হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর সেই জমি বিক্রি করে দেওয়া হয়েছে 3টি বেসরকারি কোম্পানিকে। এমনকি পাথরা পঞ্চায়েত অফিসের জমিও বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঝাড়গ্রামে জমি জালিয়াতির এই খবর লাগাতার দেখানো হচ্ছে। নিউজ 18 বাংলার খবরের জেরে গ্রেপ্তারিও হয়েছে। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।